এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক আলোচনা, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য নয়। ধন্যবাদ। সালামুন আলাইকুম বন্ধুরা, আপনারা আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বাংলা পডকাস্ট দেখছেন। এই পডকাস্টে আমাদের কাছে উপস্থিত আছেন জনাব শেখ মৌসম হক। উনি একজন অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ, কিন্তু ওনার ধর্মগত একটি সফর উনি করেছেন। সেটি হলো উনি সুন্নি সুফিজম থেকে শিয়াইজমের মধ্যে সফর করেছেন এবং শিয়াইজমকে কবুল করেছেন। তো এই শিয়া ইসলাম ধর্মতে উনি কেন এসেছেন, এই সফরে ওনার যাত্রা কিভাবে হলো, কি এমন সাবজেক্ট বা কি এমন বিষয় ছিল যেটাকে দেখে বা যেটাকে জেনে উনি আরও আকৃষ্ট হলেন শিয়া ধর্ম অবলম্বন করার জন্য। তো গুরুত্বপূর্ণ পডকাস্ট, পুরো পডকাস্টটি অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই পডকাস্টের মধ্যে আমরা বিস্তারিত তথ্য আলোচনা করব যে কি কি বিষয় অ্যাকচুয়ালি আমাদের সাধারণ মানুষের জানা উচিত এবং কি কি বিষয় আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। তো বন্ধুরা, তো স্বাগতম জানাই জনাব শেখ মৌসম হক স্যারকে। সালামুন আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একটা এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। দর্শকবৃন্দদের কাছেও বলবো, আজকে উনি যে প্রোগ্রাম করেছেন এতে যা আমাদের আলোচনা হবে আপনারা শেষ পর্যন্ত পুরোটাই শুনবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, তো দেখতে পেলেন দর্শকবৃন্দ, তো শুরু করা যাক আজকের আমাদের টপিক। তো কিছু কিছু প্রশ্ন আমার মনে ছিল এবং দর্শকবৃন্দরাও জানতে চান। তো প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড জানতে চাই যে এই যে শিয়া ইসলামের মধ্যে আসা, তো বিগত 10 বছর আগে কি 15 বছর আগে আপনি তো এই শিয়া ধর্মের মধ্যে অ্যাক্টিভলি ছিলেন না। যদি আমরা 20 বছর আগে চলে যাই তাহলে পুরোপুরি ইনঅ্যাক্টিভ ছিলেন শিয়া ধর্ম থেকে, শিয়া ফিকা থেকে। তো সেই জায়গাটা আপনি একটু বলুন যে আপনার পার্সোনালি ব্যক্তিগত আপনার মতামত বা বিশ্বাস কীরকম ছিল যখন আপনি আজ থেকে 20 বছর আগে যখন আপনার মধ্যে এই শিয়া ধর্মই আপনি জানতেনই না শিয়া ধর্ম, তখন আপনার বিশ্বাসটা কীরকম ছিল ঠিক, কোন জায়গায় আপনার স্থিতিটা ছিল? খুব গুরুত্বপূর্ণ মূল্যবান প্রশ্ন করেছেন, খুবই ভালো কথা। ব্যাপার হচ্ছে, দেখুন, একটা কথা আপনি বলেছেন যেটা ঠিকই কথা, আমরা 10 বছর কি 15 বছর আগে, আরও আগে আমরা সুফিজিম লাইনের মধ্যে ছিলাম। এখন সুফিজিম লাইনটা গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর সমগ্র জায়গাতে আছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা এই সুফিজিমের আলাদা আলাদা সব কমিটি আছে। সেই কমিটির মধ্যে আমি কোনো এক কমিটির মধ্যে বিলং করতাম। তো সেই কমিটিতে এক সিস্টেমে এক নিয়ম মাফিক চলছে। মাকসাদ কি? সকলেরই আহলে বাইত আলাইহিসসালামকে মানা মেনে চলা এবং তাদের ভালোবাসা। এই একই সিস্টেম নিয়মকানুন মেনে দেখছি এই সুফিজিমের আর একটা অন্য গ্রুপ করছে, তার মধ্যে কিছু দ্বিমত আছে। তারা আহলে বাইত আলাইহিসসালামকে মানছে, কিন্তু তাদের সিস্টেম কালচার কিছু কিছু ডিফারেন্ট আছে। আমার মনের মধ্যে আসতে লাগলো প্রশ্নগুলো যে মানছি আমরা আহলে বাইত আলাইহিসসালামকে মানছি, ওনারাও মানছেন, আরও দেখছি যত কমিটি আছে চারিদিকে চোখে পড়ছে বিভিন্ন জায়গায় জায়গায়, সেখানেও দেখছি কারো কারো অন্য অন্য ডিফারেন্ট সব সিস্টেম নিয়ম। বলতে চাইছেন যে এই যে বিভিন্ন যে সুফিজিমের যতগুলো বিভিন্ন যে ফিরকা আছে, তো যে যার ফিরকা যে যার মতো করে মানছে, কিন্তু রাস্তা যে যার মতের অমিল আছে। এক্স্যাক্ট। আচ্ছা, যেমন আপনাকে কি বলবো, আমি যদি একটু রাজনীতির দিকে চলে যাই, কোনো পলিটিক্যাল পার্টির, আমাদের তো আজকে আলোচনার ভিডিও, তো বন্ধুরা ভালো করে আপনাদের কাছে যদি এই মুহূর্তে কফি না থাকে বা চা না থাকে অবশ্যই বানিয়ে নিন কফি চা নিয়ে, আর যদি পপকর্ন থাকে বা আলুর চিপস থাকে অবশ্যই নিয়ে বসে পড়ুন আজকের গুরুত্বপূর্ণ এই পডকাস্টটি শোনার জন্য। বাংলায় ইসলামিক পডকাস্টের খুবই অভাব এবং অবশ্যই আপনারা সাপোর্ট করবেন চ্যানেলটিকে। আমরা আজকে এই মূল্যবান তথ্যকে আরও বিস্তারিত এবং রোমাঞ্চকর আকারে শুনবো। হ্যাঁ বলুন। তো কথা যেটা হচ্ছিল যে আপনার বিভিন্ন ফিরকার মধ্যে যে ভেরিয়েন্ট সিস্টেমে চলছে, এখানে দেখে মনে হয় যে পলিটিক্যাল পার্টির প্রত্যেকটা পার্টির একটা সুপ্রিম লিডার থাকে। তো আপনি পলিটিক্যাল পার্টির মধ্যে দেখবেন ডিফারেন্ট তাদের মধ্যে মতভেদ থাকে। তার যে পার্টির যিনি সুপ্রিম আছেন তিনি তার সিস্টেমে চালাচ্ছেন। অন্য পার্টিতে চলে যান, তাদের সিস্টেম কায়দা কানুন অন্য। তাদের যিনি সুপ্রিমো আছেন
তিনি তার সিস্টেমে চালাচ্ছেন। কিন্তু আপনি তো রাজনীতিকে ধর্মের সাথে মিলিয়ে দিচ্ছেন। না, আমি মেলাতেছি না, আমি অ্যাজ এক্সাম্পল হিসাবে দিলাম। উদাহরণ যে আমরা জাস্ট মানে আজকের জীবনে মানে ধরার জন্য, দেখার জন্য, বোঝার জন্য। তো ঠিক আমার কাছে এই সুফিজিমটাকেও দেখে লাগছে যে আহলে বাইত সালামকে মানছি আমরা প্রত্যেকেই, কিন্তু সিস্টেমের নিয়মকানুন যত কিছু আছে ডিফারেন্ট এসে যাচ্ছে। হ্যাঁ, আমিও শুনেছিলাম, যেমন ধরুন আমি মানে বহু জায়গায় গিয়েছি, তো আমি দেখেছি যে একটা ফিরকা যেমন চিস্তিয়া সিলসিলা, তাদের সাথে আবার একটা সিলসিলা অন্য কোনো গোত্র নিলে তাদের যেমন ওয়ারিসি সিলসিলা, কালান্দারি সিলসিলা, আরও বিভিন্ন ধরনের সুফিজমের মধ্যে আছে। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম মানে ডিফারেন্স আছে আর কি, মানে মতপার্থক্য আছে, এবং তাদের পোশাকেরও মত পার্থক্য, কেউ কালো পড়ছে, কেউ লাল পড়ছে, কেউ সবুজ পড়ছে, তো বিভিন্ন মানে বৈচিত্র্য আছে। তো এটা আপনি যেটা বলেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি শিক্ষক বা গুরু বা ধর্মীয় রাহবার, ধর্মীয় মাওলা, ধর্মীয় ইমাম যদি একটাই হন, তাকেই যদি আমরা অনুসরণ করি, যাদেরকে বলা হচ্ছে পবিত্র আহলুল বাইত আলাইহিস সালাম, তো এই আহলে বাইতকেই যদি আমরা অনুসরণ করি, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা, ওনাকেই যদি আমরা অনুসরণ করি, ওনার মোহাম্মদ ও আলে মোহাম্মদকে যদি অনুসরণ করি, তাহলে পোশাকের কেন আলাদা হয়ে যাবে? তাহলে ভাবনা চিন্তা এবং আহলে বাইতকে মানার, আহলে বাইতকে ডাকার যে সিস্টেম, সেই সিস্টেম শুধু তাইও নয়, এমনকি আমিও দেখেছি যে নামাজের তরিকত বিভিন্ন রকম আলাদা আছে। কেউ এখানে হাত বাঁধে, কেউ মানে পেটের উপর হাত বাঁধছে, তো বিভিন্ন রকম, শুধু মানে আহলে বাইতকে মানা নয়, ইসলামের সমস্ত কিছুই আপনি যেটা বললেন এটা কিন্তু আমিও দেখেছি যে বিভিন্ন ফিরকার মধ্যে বিভিন্ন রকম। কিন্তু প্রশ্নটা এখানে দাঁড়াচ্ছে, যেটা আপনি বলতে চাইছেন, যে যদি শিক্ষক এক হয় তাহলে তার শিক্ষাটাও তো একই হবে, কিন্তু এত আলাদা আলাদা কেন? খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুধু এটা নয়, আপনি দেখবেন ইসলামিক মাযহাবের মধ্যে নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা, 5টা আপনার ম্যান্ডেটরি আল্লাহ ফরজ যেটা করেছেন, সেখানে এই সুফিজমের মধ্যে আমি দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। নামাজের সিস্টেম যেমনটি আপনি বললেন, রোজা রাখার সিস্টেম, কখন সেহরি করা, কখন ইফতার করা, ঠিক আছে, এই সিস্টেমের ফারাক। এই রোজা মাস কিছুদিন আগে গেল, মানে বাংলার গ্রামে আপনি পাবেন, একটা গ্রামে আপনাকে কোনো ফিরকা চেঞ্জ করতে হবে না, কোনো মানে এখানে শুধু সুফি নয়, সুন্নি নয়, যে কোনো জায়গাতে আপনি যাবেন, একটা গ্রামে পাড়াতে ইফতার হচ্ছে, ঠিক বলছে, আজান হলেই সঙ্গে সঙ্গে ইফতার করতে, আরেকজন বলছে আজানটা ঠিক শেষ হবে তারপরে ইফতারটা করবে, আবার কেউ বলছে যে না, আপনাকে নিয়ত করে বসে থাকতে হবে, ঠিক আছে, আজান হয়ে গেল, শেষ হয়ে গেল, তারপর আপনি দোয়া পড়ে ইফতার করবেন। তো মানে এই রোজাতেও এত মানে মতভেদ, এত বিবাদ। এটা আমরা যতটা পড়েছি ইসলামিক মানে বুকসের মধ্যে, যতটা জানি, আপনারাও আপনি দেখলে বুঝতে পারবেন যে রোজা রাখার যেমন দিন রাত, সূর্য, তারা, আকাশ বাতাস, পৃথিবীর সমস্ত জিনিস যেমন আমরা মানি, মহান আল্লাহ রাব্বুল আলামিন উনি সৃষ্টি করেছেন, তো ঠিক তেমনি উনি যেমন দিন কাকে বলে, রাত কাকে বলে, দুপুর কাকে বলে, সকাল কাকে বলে, শুভে সাদেক কাকে বলে, নিশীথ কাকে বলে, সমস্ত কিছু ডেফিনেশান দিয়েছেন, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত। এবার আপনাকে নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা দিল কাকে দিল? আল্লাহ দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন, আমার বাবাকে দিয়ে গেছেন, আমার দাদুকে দিয়ে গেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি দিয়ে গেছেন এই সিস্টেমে ইসলাম চালু করার জন্য, এবং সঙ্গে কিতাব কোরআন দিয়ে গেছেন। তাহলে একজন ইসলামের শিক্ষক আছেন এবং তার কিতাব, তার গ্রন্থ আছে। সেই গ্রন্থটাকে মুসলমান প্রত্যেকেই মানে যে আমাদেরকে কোরআন মেনে চলতে হবে। কোরআন তো আমাদের সব থেকে বড় পবিত্র গ্রন্থ, যেটা আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আল্লাহর কালাম হয়ে এসেছে। আর রাসূলুল্লাহর কাছে আমরা উম্মত হিসাবে যেটা আছি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে দুটো ভারী মূল্যবান জিনিস দিয়ে যাচ্ছি, এক আল্লাহর কিতাব কোরআন, আর এক আমার আহলে বাইত। এখানে কোরআনে যা যা দিয়ে গেছেন, তাহলে আমাদেরকে সেই কোরআনের সিস্টেমগুলো, ওই নামাজ, রোজা, হজ, জাকাত, কলমার এভরিথিংটা তার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। এখন আমি দেখছি সেই কোরআনের মধ্যে কোন সিস্টেমে আল্লাহ করতে বলেছেন, নামাজ পড়তে, রোজা রাখতে, বা ইসলামিক সমস্ত প্রোগ্রামগুলো করতে, সমস্ত ইবাদতের কাজগুলো করতে, সেইগুলো দেখছি শিয়া মাযহাবের মধ্যে। আমি দেখছি গোটা পৃথিবী জুড়ে আপনি যেখানে 5টা পরিবার আছে শিয়া মাযহাবের, সেখানে চলে যান,
যে সিস্টেম যে তারিকাতে হচ্ছে, একই সিস্টেম যে দেশে বা যে মহল্লার মধ্যে 20,000, 50,000, 5 লাখ লোকের সমাগমে হয়, সংগঠন আছে শিয়া সংগঠন, সেখানেও ঠিক সেই একই সিস্টেমেই হয়। তার মানে আপনি কি বলতে চান যে ধরুন বাংলাতে আমরা কথা বলছি, আমরা বাংলায় আছি, বাংলায় যে সিস্টেম হচ্ছে, বাংলার বাইরে আমি যদি বাংলা মানে বাংলাকে কেন গোটা দেশকেই ছেড়ে দিই, আমি যদি আরব চলে যাই, আরবে যে শিয়া আছে তারা একই ভাবে করছে। টোটাল গোটা সমগ্র পৃথিবীতে এক। এখানে আমি একটা প্রশ্ন আমাকে বলতেই হয়, এটা জানার মধ্যে তখন যখন আমরা 10 থেকে 15 বছর আগে ধরুন সুফিজমের মধ্যে থাকলেও এত রকম প্রশ্ন যখন মাথায় আসে যে বিভিন্ন তারিকার বিভিন্ন সেই সবাই মানছি আমরা আহলেবাত আলাইহিসসালামকে, অথচ সিস্টেম সমস্ত কিছু আলাদা হচ্ছে, এবং সিস্টেমগুলো যে আমরা মেনটেন করছি এই সিস্টেমগুলো, তাহলে আমরা যদি আহলেবাত আলাইহিসসালামকে মানি তাহলে আমাদের মাকসাদ হবে আহলেবাত আলাইহিসসালামের সমস্ত কিছু তেনারা যে নিয়ম শিক্ষা দিয়ে গেছেন সেই সিস্টেমটা মেনটেন করতে। তারা যে সিস্টেমগুলো ইসলামের বাইরে, ইসলামের বিরুদ্ধে, যেগুলো তেনারা দেননি, আর যারা ওনাদের বিরুদ্ধে দিয়ে গেছে এই সুফিজমের মধ্যেও দেখছি তাদের সেই আহলেবাত আলাইহিসসালামের বিরোধী গোষ্ঠীর মানে বিরোধী পক্ষের সিস্টেমের মধ্যে এই সুফিজমের মধ্যেও। তার মানে ব্যাপারটা হচ্ছে, আপনাকে এখানে আমি আটকাচ্ছি যে আপনি যেটা বলতে চাচ্ছেন দর্শকদের জন্য একটু সোজা করে দিচ্ছি, যে উনি বলতে চাচ্ছেন যে আহলে বাইত আলাইহিসসালাম, আহলে বাইত অর্থাৎ মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিসসালাম, ওনারা যে শিক্ষা যেভাবে ইসলামকে উম্মতের কাছে দিয়েছেন, তো এই শিক্ষা একটা গ্রুপের কাছে আছে যারা ফলো করছে, আর বলতে চাইছেন যে ওনাদের বিরুদ্ধে বা বাইরের কেউ যদি থাকে, তারা নিজেদের কাছ থেকে যদি কিছু জিনিস দিয়ে যায়, তো সেইগুলি আর অন্য গ্রুপ মানে এই বিভিন্ন যে সুফিজম আপনি যে ফিরকার মধ্যে আগে ছিলেন, তো সেই জায়গাতে আপনি দেখতে পেয়েছেন যে তারা আহলে বাইতের বাইরের কারোর শিক্ষাকে অবলম্বন করছে, তাই? এক্স্যাক্ট। আমি মানছি, আপনারা প্রত্যেকেই জানেন যে যারা আহলেবাত আলাইহিসসালামকে মানে তার প্রত্যেকেই মহরম করছে, ইয়া হোসেন করছে, ইয়া আব্বাস করছে, ইয়া আলী করছে, তাহলে আমার মাথার তাজ, আমার মাকসাদ কি? আহলে বাইত। তাহলে আমার টার্গেট থাকবে আহলে বাইত আলাইহিসসালাম কীভাবে নামাজ পড়তেন, কি সিস্টেমে রোজা রাখতেন, কিভাবে। আমি যদি রসুল আল্লাহর উম্মত হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবার আগে দেখবো যে আমার আল্লাহর রসুল মোহাম্মদ কীভাবে করেছেন, তবেই তো আমি তার উম্মত বলবো, তবেই তো তার অনুসারী হব। তো আমাকে দেখতে হবে যে ওনারা কীভাবে নামাজ পড়তেন, বা ওনার ফলোয়ার শিয়া, এই যে আপনি বলছেন শিয়া কি, শিয়া ওনাদের আশিক, ওনাদের প্রতি ভালোবাসাই যারা ভালোবাসার মধ্যে থাকে এবং ওনাদের খুশিতে নিজেরা খুশি পালন করে এবং ওনাদের শোকে শাহাদাতের সময় নিজেদিকে অনুসরণ করা যায়, এটাকেই শিয়া বলে, এছাড়া আর কিছুই নয়। তো বন্ধুরা, আমি একটু আপনাদেরকে বলে দিই ওনার বক্তব্যের মাঝখানে, সেটা হচ্ছে যে এই যে শিয়া কথাটা উনি বললেন, এটাও আমিও শুনেছি যে এটা বলে কোনো আলাদা ফিরকা বা আলাদা মাযহাব বলে কিছু নেই, ইসলামই হলো শিয়া। কারণ শিয়ার অ্যাকচুয়াল মানেটা যদি আমরা করি, শিয়া একটা শব্দ, আরবি শব্দ, যার বাংলা অর্থ অনুসারী, যার আপনার ইংরেজিতে বলবে ফলোয়ার। যেমন আমরা যদি জলকে বলি, বাংলা ভাষায় জল, হিন্দিতে উর্দুতে পানি, আরবি বা ফার্সি ভাষাতে অব, তো এই রকম বিভিন্ন মানে ভাষার মানে সমার্থক শব্দ, কিন্তু জিনিসটা একই। তো শিয়া বলে যে আলাদা কোনো গোষ্ঠী বা সংগঠন এরকম নয়, কারণ শিয়া ইজম, যেটা ইংরেজিতে বলা হচ্ছে ইজম, অর্থাৎ শিয়াদের যে বিলিফস, বিশ্বাস, এটা কিন্তু ইসলামের যেটা বিশ্বাস, যেটা ইসলামের শিক্ষা, সেটাই আছে। শুধুমাত্র নামটা শিয়া দেওয়া হচ্ছে এই কারণে যে এরা অনুসারী। তো এই অনুসারী যখন নাম আছে, আমি তো মানে পড়ছিলাম, তো আমি আরও ডিটেলস সার্চ করলাম, তো এতে দেখলাম যে যারা আহলে বাইত মুহাম্মদ ও আলে মুহাম্মদের অনুসারী, তারা হলেন শিয়া। তো এখানে আমি যখন শিয়াদেরকে জিজ্ঞাসা করি, যেমন ধরুন আপনি এখন শিয়া হয়ে গেছেন পুরোপুরি, তো আপনি আরও বলতে পারবেন ভালো, তো আমিও বিভিন্ন শিয়াদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনাদেরকে শিয়া বলা হচ্ছে যে আপনারা শিয়া অর্থাৎ অনুসারী, তো কার অনুসারী? বলছে আমরা আহলে বাইতের অনুসারী, মোহাম্মদ ও আলে মোহাম্মদের অনুসারী। তো আমি বলি তাহলে মোহাম্মদ আলে মোহাম্মদের অনুসারী হলে তাহলে আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো এমন জিনিস থাকবে না যেটা ইসলামে নেই বা ইসলাম আজ্ঞা দিচ্ছে না, কারণ আহলে বাইত এমন কিছু দিতে পারে না যেটা আল্লাহ হুকুম দেননি, ঠিক আছে? তো উনি বললেন যে এমন একটা কিছু আপনি নিয়ে চলে আসুন আমার কাছে, এমন একটা বিষয় যেটাতে এটা যদি প্রমাণ হয় যে এটা
ইসলামে নেই বা আল্লাহর হুকুমে নেই বা আহলে বাইত বলেনি, কিন্তু আমরা যারা শিয়া বলছি তারা মানছি বা করছি, তাহলে আমি এই ধর্ম ত্যাগ করবো, এরকম কোনো জিনিসই নেই আমাদের মধ্যে। যেটাই আছে সেটাই, এটাকে উনিই বলেছিলেন আমাকে যে আপনি শিয়া বলে আলাদাভাবে আমাদেরকে দেখবেন না, ইসলাম ধর্মের আমরা অনুসারী, তো আমাদেরকে একটা পরিচয় দিতে হয়, তার জন্য আমরা হচ্ছে কার অনুসারী। ইসলাম বলে তো কোনো মানে সাবজেক্ট নেই বা ইসলাম বলে কোনো কিতাব নয়, একটা শিক্ষক তার শিক্ষা আছে, তো আহলে বাইত একটা ইউনিভার্সিটি আছে, একটা স্কুল অফ থট আছে, অর্থাৎ একটা চিন্তা ভাবনা, এটাকে বলা হয় মোহাম্মদ ও আলে মোহাম্মদ, আহলে বাইতের অনুসারী আমরা, তাই আমাদেরকে শিয়া বলি। তো যাই হোক, আমি শিয়া ব্যাপারটাকে একটু আপনাদের কাছে মানে সোজা করলাম। হ্যাঁ, যেটা বলছিলেন। এখন আমার তাহলে আমি যে আহলে বাইত আলাইহিসসালামকে মানি, তাহলে আমার তো মাকসাদ হওয়া উচিত, আমার উপলক্ষ হওয়া উচিত কি, লক্ষ্যমাত্রা, যে ওনারা যে সিস্টেমে নামাজ পড়িয়েছেন, রোজা রেখেছেন বা যা যা ইসলামিক সিস্টেম দিয়ে গেছেন সেটা মেনটেন করে চলা। তাহলে ওনারা আহলে বাইত বলতে আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে মা ফাতেমা জাহরা সালামুন আলাইহা, তারপর প্রথম ইমাম আমাদের মৌলা আলী আলাইসাল্লাম থেকে শুরু করে আপ টু ইমামে জামানা ইমাম মৌলা মেহেদি আলাইসাল্লাম পর্যন্ত 12টা ইমামকে নিয়ে 14 মাসুম, আর এই 14 মাসুমটাই হলেন আহলে বাইত। তো এই আহলে বাইত রসুলাল্লাহ যে সিস্টেমে নামাজ পড়েছেন বা পড়তে বলেছেন, বা রোজা কীভাবে কখন খুলতে বলেছেন, কখন সেরি খেতে বলেছেন, বা আরও যে ইসলামিক যে সিস্টেমগুলো আছে ধর্ম মেনটেন করে চলার জন্য, সেইগুলো রসুলাল্লাহর কাছ থেকে দেখেছেন, বা রসুলাল্লাহ মৌলা মুসলিম কুসাকে যে দিয়ে গেছেন মৌলা আলীকে, তাহলে তিনিও সেইভাবে চালিয়েছেন। মৌলা হাসান আলাইসাল্লাম, মৌলা হুসেন আলাইসাল্লাম, এইরকম করে 12টা ইমামই একই সিস্টেমে করে গেছেন। এদিকে তেনাদের যে মানে ফলোয়ার ছিলেন, শিয়া ছিলেন, তারাও একই সিস্টেমে সেগুলো মেনটেন করে এসেছেন, দেখেছেন। তাহলে আমি যদি নামাজ পড়তে যাই, 5 ওয়াক্ত নামাজ বলুন, 5 ওয়াক্তের হোক বা যে কোনো নফল নামাজ হোক বা সুন্নতের কোনো যে কোনো নামাজ হোক বা ঈদ বকরিদ যে কোনো নামাজ হোক, এই নামাজ যখন আমি পড়তে যাই, আমি যে সিস্টেমটা নামাজে দেখি সেটা দেখছি এই সুফিজিমের মধ্যে যারা রসুলাল্লাহর অ্যান্টি ছিলেন, বিরোধী ছিলেন, বা আহলে বাইতের বিরুদ্ধাচরণ করেছিল। যেমন আপনারা জানেন যে অসতের হাতে হাত মেলানি ইমাম হুসেন আলাইসাল্লাম কারবালার প্রান্তরে হাত মেলানি, তো এজিদের হাতে হাত মেলানি কেন? এজিদের হাতে, কারণ তার কাছে ইসলাম ছিল না, তার কাছে ইসলাম নামক জালি, তার নিজস্ব বানানো জিনিস ছিল, সে সেটাকে ইসলাম বলতো। যেমন জুম্মার নামাজ বুধবার দিন পড়ানো হতো, তো এটা ছিল তার ইসলাম। এরকম হাজার প্রচুর উদাহরণ পাবেন আপনারা যদি সার্চ করেন। এই জন্য পড়াশোনা একটু বই কালচার করলে পারে। এবারে বইগুলো দেখতে হবে কোন বই অথেন্টিক বই যেগুলো আছে, সেই বইগুলো দেখলে আপনি পাবেন। এখন কথা হচ্ছে যে ওইখানে তারা ওই এজিদ বাহিনী কিছু কিছু সিস্টেম চালু করে। এখন এই সুফিজিমের মধ্যে নামাজ পড়ার সিস্টেম, সেই এজিদ বাহিনীর তাদের প্রচুর সংখ্যা ছিল, তাদের নামাজ, তারা যে সিস্টেমে নামাজ পড়তো, মুসলমান, এজিদও মুসলমান, সেখানেও না হাজি কারি অনেকেই ছিল, তো তারা যে সিস্টেমে নামাজ পড়ছে, আমি আহলে বাইতের অনুসারী হয়ে, ফলোয়ার হয়ে, আমি আহলে বাইত আলাইহিসসালাম যে সিস্টেমে নামাজ দিয়ে গেছেন বা যে সিস্টেমে রোজার ইফতার করতে বলেছেন, যে বা আরও ইসলামিকগুলো মেনটেন করে চলতে বলেছেন, সেই সিস্টেমে দেখছি হচ্ছে না। আমি যদি জানতাম যে আমি যে সুফিজিম দলটার মধ্যে আছি, গ্রুপটার মধ্যে, সেখানে এই সমস্যাটা আছে, অন্য সুফিজিমের আহলে বাইতকে মান্যওয়ালার মধ্যে সেই সিস্টেমে তা নয়, সেখানে আবার আরও ডিফারেন্ট আপনি সিস্টেম পাবেন। এই রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তখন আমার মনে প্রশ্ন এলো, এই সুফিজিমগুলোর মধ্যে প্রত্যেকটা কমিটির মধ্যে একটা মাথা আছে, একজন করে মাথা, পীর বলা, এক্স্যাক্ট। তো সেই প্রত্যেকটা সুফিজিমের এক একটা পীর আছে, সেই পীর যে সিস্টেমে দিয়ে গেছে সেই সিস্টেমে। এখন আপনি বলুন, দর্শক বন্ধুদের মনে প্রশ্ন আসবে, এখন আপনারা বলুন কোন পীরটা সঠিক, আপনি কি করে বুঝবেন? কারণ সকলেই আহলে বাইত আলাইহিস সালামকে মানছে, কিন্তু সিস্টেম হয়ে যাচ্ছে সেই আহলে বাইত আলাইহিস সালামের যে বিরোধী, যারা অন্যায়ের দিকে ছিল, সেই এজিদ বাহিনীর সিস্টেমের সঙ্গে আপনি নামাজ দেখতে পাবেন। আপনি তাহলে সেখানে সঠিক কি করে হতে হবে? তাহলে এখানে আপনি তো এটা পরিষ্কার জানেন, ইরাকে কারবালায় ইমামে হুসেন আলাইসাল্লাম, গাজী আব্বাস আলহামদুলিল্লাহ সাল্লামের যে মাজার আছে, বাইনুল হারমাইন মাঝখানে যে জায়গাটা আছে, বা নাজাফুল আসলাম মৌলা আলী আলাইসাল্লামের মাজার আছে, বা ইরানে চলে যান ইমাম আলী রেজা আলাইসাল্লামের মাজার আছে, সেই জায়গায় বৃহত্তম
নামাজের কাতার হয়, ঈদে হোক, বকরিদ হোক, বা যে কোনো সুন্নতে নামাজে হোক, তাহলে সেখানে কারা করছে? কিন্তু শিয়া, ওটা তো শিয়াদের সিস্টেম অর্গানাইজেশনে চলে। তাহলে আমি যদি আহলে বাইত আলাইহিস সালামের চাহানে বলা হয়, তাহলে আমার মাকসাদটা, আমার লক্ষ্যটা থাকবে যে আমি নামাজটা পড়বো আমার ওখানে কি সিস্টেমে নামাজটা পড়া হয়, বা আহলে বাইতের যেটা শিক্ষা যে শিক্ষাটা আছে। তা আমি তো সুফিজমের মধ্যে সেই শিক্ষাটা পাচ্ছি না। আমি আমি আপনি অনেকেই দেখতে পাবেন এখন, অনেকেই মানে ইরাকে যাচ্ছে জিয়ারত করতে, মৌলা আলী আলাইহিস সালাম মাজারে, মৌলা হোসেন আলাইহিস সালাম মাজারে, কিন্তু আমি দেখুন এসেই ওখান থেকে বিভিন্ন ছবি ছাড়া হয়ে যাচ্ছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে সব ছবি ছাড়ছে, সেখানে গেছে মানে লোক একটা সম্মান দেয় যে আমি ওখান থেকে জিয়ারত করে এসেছি, মানুষের কাছে এটা একটা হাইপ তৈরি করার জন্য যে আমি ইরাক গেছি জিয়ারত করে এসেছি, যে ইমাম হোসেন আলাইহিস সালামের মাজার। খুবই ভালো কথা, ইমাম হোসেন আলাইহিস সালামের মাজার জিয়ারত করা মানে অনেক কপালের নসিবের ব্যাপার থাকা চাই। তো ব্যাপার হচ্ছে যে আমি ওখানে গেলাম, আমি নিজে জিয়ারত করে চলে এলাম, শুধু এটা তো করলে হবে না, আমাকে সেখানকার সিস্টেমটা জানতে হবে। কেন আমি আহলে বাইত আলাইহিস সালামের সেখানে জায়গায় গেছি, সেখানের কালচার সিস্টেমটা আমাকে রপ্ত করতে হবে। এই নয় আমি যে সিস্টেমে ছিলাম সেখানে। এখন আমি ইসলামিক কালচারের মধ্যে থেকে যতটা অ্যাকচুয়ালি মানে সেই স্থানের জিনিসটা নয়, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে মানে আহলে বাইতের আসল শিক্ষাটাকে নিয়ে আসার জন্য। স্থান বলতে আমার বলার বক্তব্যটা আপনি ভালো করে বুঝবেন। আচ্ছা, স্থান বলতে কি, ওইখানেই তো আপনি আহলে বাইত আলাইহিস সালামের সিস্টেমগুলো ওইখানে চলছে আছে এবং শিক্ষা আছে, এবং সেই সিস্টেমগুলোকে এবং ইলমে তালিমের মাদ্রাসা আছে, একদম একদম সেখানে এদিকে আপনি পাবেন, কিন্তু সেগুলো কত, আপনি তো মেন জায়গাটা ওইখানে, অবশ্যই সেগুলোকে দেখে অনুসরণ করে সব জায়গায় মানে যেটা উনি বলতে চাইছেন, যেটা আমি যেটা বুঝতে পারছি, যে আপনি বলতে চাইছেন যে ভারতে কোনো জায়গাতে কোনো যে কোনো গোত্রেরই হোক না কেন, যদি নামাজ রোজা এক রকমের হয়, আর আমি ইরাক চলে যাচ্ছি, কারবালা যাচ্ছি, নাজাফ যাচ্ছি, মাশহাদ যাচ্ছি, ইরান যাচ্ছি, সেখানে গিয়ে যদি দেখি যে নামাজের মধ্যে এতটা বড় তফাৎ এসে গেছে, রোজার মধ্যে তফাৎ এসে গেছে, দিনের আমলের মধ্যে তফাৎ এসে গেছে, তাহলে সেখানে বুঝতে হবে যে আপনি যেটা বলতে চাইছেন যে আমি যদি আহলে বাইতকেই আমার আদর্শ বলে বেছে নিই, ইসলামের মানে সোর্স অফ ইনফরমেশন, অর্থাৎ ইসলামের ইমানের মানে নজর থেকে দেখে যে আহলে বাইতই আসল, মানে যার কাছ থেকে আমরা মানে শিক্ষা নিচ্ছি, তো সেই জায়গাতে দেখতে গেলে যে আহলে বাইত আলাইহিস সালামের যে শিক্ষা আছে এবং তার জলজান্ত উদাহরণস্বরূপ তাদের পবিত্র রওজা শরীফে মাজারে যেভাবে আমল হচ্ছে, যেভাবে আদায় করা হচ্ছে ইসলাম, সেই পদ্ধতি এখানে বাংলায় পাওয়া যাচ্ছে না, বা বাংলায় পাওয়া গেলেও যে সুফিজমের কথা বলছেন যে এর মধ্যে সেটা অনুসরণ হচ্ছে না। যেমন আমি অনেক আগে একটি ডিবেট দেখছিলাম আরবিতে, যেখানে বলা হচ্ছিল যে একজন সুফি উনি প্রশ্ন করেছিলেন, যিনি নিজেই একজন সুফি পীর, ঠিক আছে, তো উনি প্রশ্ন করেছিলেন যে সুফি আমরা তো আহলে বাইতকে মানি, আমরা আহলে বাইতকে অনুসরণ করি, আমরা আহলে বাইতকেই প্রেম করি, ভালোবাসি, তো আমরা আমাদের ধর্মটা কোথায় এখানে খারাপ আছে? আমরা তো আহলে বাইতেরই প্রচার করছি, তাদেরই জিকির করছি। তো তখন যাকে উনি জিজ্ঞাসা করেছিলেন, যে ইসলামিক একজন প্রফেসর ছিলেন, উনি তখন প্রশ্ন করলেন ঘুরিয়ে, আরবিতে হচ্ছিল, আমি ডিবেটে দেখছিলাম, উনি তখন প্রশ্ন করলেন যে আপনি যদি আহলে বাইতকে মানেন, আহলে বাইতকেই তো ভালোবাসেন আপনি, তাহলে আপনি আহলে বাইতকে ভালোবাসলে আপনি নামাজ কেন অন্য কারোর অনুযায়ী পড়ছেন? এটাই আপনি বলতে আসছেন। তো ওটাই উনি বলছেন যে আপনার যদি আহলে বাইতেরই মানে ঈমান হয়, তাহলে আপনার বাকি যে কার্যকলাপ সেগুলো কেন আহলে বাইতের বাইরে? তো এই বিষয়টি উনি অতি গুরুত্বপূর্ণ বলেছেন বন্ধুগণ। তো আপনারা অবশ্যই এটা লক্ষ্য করবেন যে এটা বাস্তব। আজ বাংলার এলাকায় আমরা দেখতে পাচ্ছি গ্রাম, আমাদেরকে কোনো জামাত চেঞ্জ করতে হচ্ছে না, একটা গ্রাম থেকে অন্য গ্রামে গেলে বিভিন্ন রকম শরীয়তের ফিকা, বিভিন্ন রকম আমল ওয়াজিব যে পদ্ধতি, যে মানে আমাদের ইসলামকে অবলম্বন করার যে পদ্ধতি, সে পদ্ধতির মধ্যে তফাৎ এসে যাচ্ছে। তো এই তফাতই কিন্তু আমাদেরকে একদিন না একদিন সত্যের আলোতে আসার জন্য বাধ্য করবেই, যদি আমরা মাথাকে, মস্তিষ্ককে আমরা ঠিক জায়গায় লাগাই এবং প্রশ্ন করি যে তফাৎ কেন? যদি গন্তব্য এক হয়, শিক্ষা এক হয়, তার শিক্ষা তো এটা তো হতে পারে না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা জামাতকে বলেছিলেন যে আপনারা এইভাবে নামাজ পড়বেন, আপনারা এইভাবে নামাজ পড়বেন। এটা তো হয় না, এটা হতেই পারে না যে আহলে বাইত বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম শিক্ষা দিচ্ছেন যে তুমি এই করো, তুমি এই পড়ো, এটা তো হয় না। তাদের শিক্ষা, তাদের নিজেদের জীবন যেরকম সেটাই তাদের শিক্ষা। এবং এটাও আমরা দেখেছি যে আহলে বাইতের যে 12টা ইমাম এবং 14 মাসুম,
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মৌলা আলী, ইমাম হাসান, হুসাইন, ইমাম জাইনুল আবেদিন থেকে পরপর এই যে 12টা ইমাম, এনাদের প্রত্যেকের বাণী, শিক্ষা, কথা এবং জীবনের যে আচার আচরণ, ঠিক আছে, সব কিছু এক। কিন্তু যখন আমরা 1400 বছর পরে আজকে যখন আমরা সত্যের সন্ধানের জন্য আমরা সত্যের আলো খুঁজে বেড়াচ্ছি, আমরা দেখছি যে এখানে একরকম, ওখানে আর এক রকম। আর একটা আপনি যেটা বললেন যে যে যার দলে বলছে যে আমরা ঠিক আছে, আমরা সঠিক আছি। এবং সত্যি কথা, আজকের যুগে আপনারা অবশ্যই জানবেন যে এই সুফিজমে এবং মানে যে পীর তরিকা আছে, এখানে যে যার পীরকে বলবে যে আমার পীর সঠিক। তো এখানে আমাকে তো বুঝতে হবে যে কোন পীরটা সঠিক। কারণ সবাই সবার পীর সঠিক বলছে, তাহলে সবাই যদি সঠিক হয় সবার রাস্তাও এক হবে, তাদের শিক্ষা, তাদের কার্যকলাপ এক হবে, কিন্তু এক তো নয়। তাহলে আমি যদি এখন বলি যে না আমার পীর ঠিক, তাহলে আমি যদি একটা ওকেশনে সাদা পোশাক পরার জায়গায় আমাকে বলছি কালো পোশাক, তারা কালো পোশাক পরছে, তাহলে আমি এখন বুঝবো কী করে যে কালো পোশাকটা পরা ঠিক না সাদা পোশাক পরা ঠিক? মানে একটা কোনো পার্টিকুলার জায়গা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ, এটাকে কোনো অন্যভাবে নেবেন না। তো এইখানেই প্রশ্ন উঠছে, তাহলে যদি আমাকে বলে যে আমার পীর বলেছে সাদা পোশাক পরতে, তাহলে আমার পীর যদি সঠিক হয়, নিশ্চয়ই কালো পোশাক যে পরাচ্ছে ওই একই দিনে, সে তাহলে ভুল। বিভিন্ন লোকের মত বিভিন্ন, আর সবাই এক সঠিক তো হতে পারে না, এটা হতে পারে না। তো যাই হোক, তো এই কথাতেই আপনার কাছে আবার ফিরে যাচ্ছি আমি, যে আপনি যে কথাটি বলে মানে বোঝাতে চাইছিলেন যে তাহলে এই জামানাতে আমরা তাহলে সঠিক পথটা পাবো কোথা থেকে? এটাই আমি বলতে যাচ্ছিলাম যে সুফিজমের মধ্যে বিভিন্ন ডিফারেন্ট যদি সিস্টেম হয়, নিয়মকানুন হয়, তাহলে আমার মাথার মধ্যে অনেক প্রশ্ন এসে যাচ্ছে যে একদম আসতো যে তাহলে আমি যে সিস্টেমের মধ্যে আছি, আমি আহলে বায়াতকে মানছি, মরম করছি, মাতম করছি, সমস্ত কিছু সিস্টেমে আহলে বায়াতের সিস্টেম মেনটেন করে চলছি, এখানে একটা সিস্টেম। আর একটা সুফিজমের কমিটির মধ্যে, পীরপন্থীর মধ্যে, সেখানে দেখছি তাদের আবার কিছু কিছু সিস্টেম আলাদা। তাহলে কে ঠিক? এখানে পীর বলতে এখানে ইমাম সাজানো হচ্ছে যে তখন আমার মনের মধ্যে প্রশ্ন এলো যে শিয়াদের তো যেটা আপনি জানেন যে 14 মাসুম আছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, ফাতেমা জাহরা সালামুন আলাইহা, আর মৌলা আলী আলাইহিস সালাম থেকে ইমামে মেহেদী আলাইহিস সালাম, 12টা ইমাম। শেষ ইমাম এখনো জীবিত আছে, এখনো জীবিত আছেন, 1100 বছর ধরে উনি জীবিত আছেন। এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই মানে বাণী অনুযায়ী, হাদিস অনুযায়ী। এবং পবিত্র আল্লাহর পবিত্র কোরআনে আয়াত আছে যে আমার হুজ্জত বাকি থাকবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সময় উনি আসবেন। তো উনি এখন আমাদের কাছে জিন্দাই আছেন, গায়েবের মধ্যে আছেন। এটা প্রত্যেকেই মানে, সমস্ত তারিকার মানুষই মানে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আছেন, উনি গায়েবে আছেন। তাহলে এখন উনি তো ইমাম, আহলে বায়াতের, উনি আহলে বায়াত এবং ইমাম। তাহলে আমার কাছে আমি যে দেখতে পাচ্ছি এটা, যে কোনো একটা আপনি চলে যান, নাইজেরিয়া চলে যান বা ঘানা চলে যান বা যে কোনো আফ্রিকার কোনো, ইউরোপের কোনো দেশেও যান, শিয়া সব দেশেই পাবেন। তার মধ্যে যদি সীমিত কোনো জায়গায় 5টা ঘর, 2টো ঘর কি 4টে ঘর থাকে, সেখানে আহলে বায়াতের সিস্টেম অনুযায়ী ধর্ম মানা, যে সিস্টেমে কালচারে তো হয়, আপনি কোনো বড় বড় দেশে যেখানে শিয়া দেশ, আপনি ইরান তো শিয়া দেশ, আপনি জানেন, ইরান ছাড়াও অনেক দেশ আছে যেখানে শিয়ার সংখ্যা প্রচুর আছে। সেখানে আপনি 20,000 50,000-এর সমাগমও যদি হয়, কোনো লক্ষ লক্ষ সমাগমেরও প্রোগ্রাম হয়, সেখানেও দেখবেন ওই 5টা শিয়া যে দেশে আছে তাদের যে সিস্টেম, ওই সিস্টেম একই। তখন আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো, তো এই সিস্টেমটা শিয়ারা পেলো কোথা থেকে, উৎস কোথা? তখন জানতে পারলাম যে শিয়াদের যিনি ইমাম আছেন, ইমামদের দেওয়া সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে ইমামদের কাছ থেকে, রসুলাল্লাহর কাছ থেকে হয়ে মৌলা আলী আলাইহিস সালাম থেকে শুরু করে আপ টু ইমামে জামানা ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত একটাই সিস্টেম। তাহলে আহলে বায়াতকে মানছে সুফিজমে, কিন্তু বিভিন্ন সিস্টেমে হচ্ছে। যে সিস্টেমগুলোর মধ্যে অনেক সিস্টেম আছে আপনার, যেটা আহলে বায়াতের যারা দুশ্মন ছিল, বিরুদ্ধাচরণ ছিল, তাদের সিস্টেমের সঙ্গে মিলে যাচ্ছে। তখন আমার মাথায় প্রশ্ন এলো, তাহলে কালচার যে ইমাম তাহলে কার সঠিক, এটা আগে দেখতে হবে। এখানে তো প্রত্যেকটা সুফিজমের কমিটি এক একজনকে মানে, তো তাদেরকে ইমাম হিসাবে মানছে বা পীর হিসাবে, যে হিসাবে মানুক, তো শিক্ষাগুরু, ধর্মীয় শিক্ষাগুরু। তাহলে যাকে মাথার আইডল হিসাবে মানছে, তাহলে কে সঠিক,
এখানে যদি একই সুফিজিমের মধ্যে সঠিক হতো তাহলে জানবেন গোটা ভারতবর্ষ কেন পৃথিবী যেখানে যেখানে সুফিজিম আছে সবার কালচার সিস্টেম কিন্তু ইসলামের মোটেই নয়, সেটা তো মোটেই নয়। এমনকি আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, এমনকি আপনি যদি মানে একটা সিলসিলাও নিয়ে নেন, মানে সুফিজিমের মধ্যে একটা ফিরকা আছে, যেমন ধরুন চিস্তিয়া আছে, মাদারিয়া আছে, হানাফিয়া আছে, কাদেরিয়া আছে। কাদেরিয়ার মধ্যে অনেক বিভক্ত আছে, মানে একটা সিলসিলার মধ্যে তাদের 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 সিলসিলার নাম ধর্ম তো ইসলাম, ইসলামের মধ্যে কাদেরি। এই কাদেরির মধ্যে আবার বিভিন্ন পীরের বিভিন্ন রকম গুণাবলী, বিভিন্ন রকম মানে ফতোয়া এবং বিভিন্ন রকম শিক্ষা। যেমন আপনাকে বলি, আপনি ব্যারেলিতে চলে যান, আমাদের বেশি দূর যেতে মানে উত্তরপ্রদেশে ব্যারেলিতে চলে যান, সেখানে আপনি যে শুধু ব্যারেলি কেন মানে বাংলার বাইরে যেখানে চলে যান, এই কাদেরি সিলসিলায় বাংলার বাইরে তাদের কাছে মহরম মাতম সমস্ত কিছু হারাম। একদম তাদের মানে কাদের নয়, আপনি মাদারিয়াতে চলে যান, মাদারিয়া তো আপনি যদি যান যেখান থেকে মাদারিয়ার উৎস মাকানপুর, সেখানে সিনাজানি করা, মাতম করা বা আরও মহরম করা, এই জিনিসগুলো সেখানে হারাম। ওখানে কিন্তু এই যে তাজিয়া করা, এই যে মাতম করা, এই যে বুকে মারা, এগুলো সেখানে মানে না, সেখানে মানছে না। অথচ বাংলাতে বা অন্য কোনো জায়গাতে কোনো মাদারিয়া সিলসিলা সেখানে এগুলো মানছে। কাদরিয়া তো শিখছে এরকম। আপনি পাকিস্তানে চলে যান, সেখানে ওমাইয়া, বানু উমাইয়া, মুয়াবিয়া এবং সকল যাদের নাম উঠে এসেছে আহলে বাইতের বিরুদ্ধে, তাদেরকে মানছে। আর যেখানে মানে এবং তাদেরকে শুধু মানছে নয়, মহরম, তাজিয়া, মাতম করা, শোক পালন করা, আহলে বাইতের জন্য শোক করা, নোহা পড়া, মার্সিয়া পড়া, যতগুলো আমরা দেখি এই বাংলাতে, এগুলো কিন্তু বাংলার বাইরে চলে গেলে বেশিরভাগ জায়গায়, আমি বলছি কিছু কিছু জায়গা আপনি পাবেন, বেশিরভাগ জায়গায় উত্তরপ্রদেশ, পাকিস্তানে যান, সেখানে পুরোপুরি হারাম। এবং সেটা কিন্তু অন্য কোনো ফিরকা নয়, সেটা ওই একই ফিরকা, ইসলামের সুফিজিমের কাদেরিয়াই ফিরকা, একটা সিলসিলা, একটাই সিলসিলা। তাহলে এই কাদেরিয়া সিলসিলার মধ্যেও অনেক আছে। তাহলে এবার চিস্তিয়ার মধ্যে ওরকম তফাৎ আছে, এরকম আপনি আরও যে ওয়ারিসা আছে, এখন যত আপনি দেখতে পাবেন। যেমন মাদারিয়ার এক্সাম্পল দিলাম, কারণ আমি নিজে স্বয়ং প্রমাণিত। আমি এক সফর করেছিলাম মাকানপুর, যেখান থেকে মাদারিয়া সিলসিলার উৎস। সেখানে কিন্তু আপনারা যতজনই আমাকে শুনছেন, যদি কেউ মানে মাদারিয়া সিলসিলা থেকে হয়ে থাকেন, তারা প্রত্যেকেই জানেন যে মাকানপুর যেখানে আছে, যেখানে বদিউদ্দিন মাদান রহমতুল্লাহ আলাইহ ওনার পবিত্র মাজার আছে, সেখানে কিন্তু এই মহরমের যে সিনাজানি করা, বুকে হাত দেওয়া, মাতম করা এবং তাজিয়া করা এবং যেভাবে মানে শোককে পালন করা, এগুলো কিন্তু সেখানে হয় না। এবং বুকে মারাটাকে তারা একরকম হারামের চোখে দেখে, তারা কোনোদিন বুকে মারে না বা মাতম করে না। তারা বলে এগুলো করার দরকার নেই, শোক মন থেকে, ঠিক আছে। এবং এমন কিছু তাই নয়, তারা মহরমের সময়তে তারা মানে খাবার দাবার থেকে শুরু করে অন্য মানে আপনারা জানেন যে তাদের যে জীবনযাপনের যে সিস্টেম, ঠিক আছে, যেমন মহরমের শোক পালনের জন্য বহু মানুষ করে কি, বাংলার মাদারিয়া আছে, তারা অনেক খাবার দাবার পরিত্যাগ করে দেন, কিন্তু থাকেন, কিন্তু তাহলে সিলসিলা তো মাদারিয়া, তাহলে মাকানপুরে কেন আলাদা হয়ে গেল এই সিস্টেম? এটা কি এদের তো ছেলে খেলা হচ্ছে না? প্রশ্ন এটা কোনো মানে আমার যেটা শখ, এটার নাম তো ইসলাম নয়। ইসলাম তো একটা সিস্টেম, একটাই ধর্ম, সেই ধর্মের একটা মানে শ্রেণীর নাম হলো সুফিজম। তার মধ্যে একটা ফিরকা আবার আছে, তার নাম মাদারিয়া। এই মাদারিয়ার মধ্যে একটা আছে অন্যরকম, আর একটা দেখছি অন্যরকম। যারাই মাদারিয়া সংগঠন আছে তারা প্রত্যেকেই জানেন যে মাকানপুরে মানা হয় না, এইভাবে শোক পালন হয় না যেভাবে আমরা বাংলাতে শোক পালন করি। তাহলে কেন? প্রশ্ন হচ্ছে কেন? যদি সিস্টেম এক হয়, ইসলাম ধর্ম এক, আমাদের যদি আহলে বাইত মৌলা আলী, ইমাম হাসান হুসেন, রসুলাল্লাহ 12 ইমাম 14 মাসুম, তাহলে এই সিস্টেম, তাহলে একই ফিরকার মধ্যেও এত তফাৎ, সব সিলসিলাতে, এবং সব সিলসিলাতে, শুধু মাদারিয়া নয়, কাদেরিয়াতে এরকম দেখছি। কাদেরিয়াতে পুরোপুরি আলাদা। তাদের কাছে তো মহরমের ব্যাপারটাই যে আজাদারি যে করা, মাতম করা, নোয়া পড়া, বেরেলিতে বহু জায়গায়, হায়দ্রাবাদের সব জায়গাতে আছে। যেমন আমি আপনাদেরকে নাম শুনিয়ে দিচ্ছি, যেমন তাহিরুল কাদির, ঠিক আছে, ইলিয়াস কাদির। পাকিস্তানে তাহিরুল কাদির জানবেন যে নাথ খান, নাথ পড়ে, অনেক ফেমাস নাথ আছে তার। তারপরে আপনার ইলিয়াস কাদরি আছে। তারপরে অবৈস কাদরি আছে, যিনি ইয়া নবী আল নবী সালাম আলাইকা, বিভিন্ন রকম নাত আছে, খুব ফেমাস। তো তাদেরকে মানে গোটা বিশ্ব কাদেরিয়া বলতে তাদেরকেই চেনে, তারা ইন্টারন্যাশনাল ফিগার। ইলিয়াস কাদরি
যে এত বড় উনি ইন্টারন্যাশনাল পীর। পরিস্থিতি আছে তাদের কাদের সাথে তাদেরকেই চেনে, কাদের হিসেবে বলে অন্য কাউকে তো চেনে না, ছোটোখাটো মামুলি মানুষদেরকে চেনে না। তো তাদের কাছে বক্তব্য যে মহরম হারাম, তাদের কাছে বক্তব্য যে যিনি মানে যার কাছ থেকে এই কাদেরি অর্থাৎ শেখ আব্দুল কাদের গিলানি, ওনার কাছ থেকে যে শিক্ষা এসেছে এই শিক্ষাতে মহরম, তাজিয়া, মাতুম এবং জুলুস, বুকে মারা, ক্রন্দন করা, তাজিয়া করা সবটাই হারাম, যার জন্য কোনো জায়গাতে মেজরিটি পাকিস্তানের কাদেরিয়ার কাছে সেগুলো হারাম করে না, ভারতীয় মেজরিটি শুধু বাংলায় আছে আমরা দেখেছি করে। তাহলে এখানে দেখুন যে যার ব্যাপার, যে যেটা চান করতে পারেন, এখানে কারোর কোনো মানে জোর পূর্বকতা বা কারোর কোনো রায় নেই। কিন্তু প্রশ্ন তো জাগে যে যদি কাদেরিয়া ঠিক হয় তাহলে বাংলা আর বাংলার বাইরে আলাদা কেন? এই প্রশ্ন করতে হবে নিজেদেরকে। যদি আমি বলি যে সুফিজম ঠিক হয়, ঠিকই আছে, তাহলে বাংলার সুফিজম আর বাইরের সুফিজমের মধ্যে তফাৎ কেন? মানে এটা তো আমি আলাদা ফিরকা বলছি না, এক ফিরকার মধ্যে এত তফাৎ। তাহলে আমাদেরকেও তো একটা জায়গায় আসতে হবে যে কোনটা সঠিক। আমি যদি বলি যে না বাংলার কাদেরি, বাংলার মাদারি, বাংলার সুফিজম সঠিক, তাহলে বাংলার বাইরেরা বেঠিক, তারা ভুল করছে, এটা তো হতে পারে না। আমরাও ঠিক তারাও ঠিক, এটা তো হয় না, তার পুরোপুরি আলাদা। আর আমরা যদি বলি যে না তারা ঠিক তাহলে আমরা ভুল, তাহলে এই জায়গাতে মানুষ কিন্তু ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছে, কোনো দিক পাচ্ছে না। আমাকেই যেমন তিনজন যুবক আমাকে এসে জিজ্ঞাসা করছেন যে আমরা বুঝতে পারছি না আমরা 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 কোন পথে যাব। যে ভাই আমরা যে আকিদাকে আমরা মানছি, এই আকিদায় আমাদের জেলার বাইরে, রাজ্যের বাইরে এই আকিদার মতামত পুরোপুরি আলাদা, চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তারাও কিন্তু এক জায়গা থেকে কোট করছে যে যার আমরা সিলসিলা, যে যার কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি তার কাছ থেকে আমরা এইটা পেয়েছি যে এগুলো হারাম, অথচ আমি দেখছি বাংলাতে করছি। তো এই রকম মতভেদের মধ্যে, অন্ধকারে ধাঁধার মধ্যে কোন জায়গাটা, কোনটা আমরা খুঁজবো, এই বাংলায় বসে আমরা কোন দিকে গেলে সত্যের পথ পাবো, আমাদের পথটা জানান, সেই প্রশ্নটাই আজকে আপনার কাছে রাখছি। এটা বলে আমাদের এপিসোডটা শেষ করব যে অত মানে এক্সপ্লানেশনে না গিয়ে এই সিদ্ধান্তে আসা যাক যে এই বাংলার অন্ধকারে বসে আমরা সত্যের আলোটা পাবো কোথা থেকে। এটার জন্য এতক্ষণ আমি যা যা বলে গেলাম, দর্শকরা সব শুনলেন, দেখলেন। এখানে আমার শেষ কথায় আমি আসছি এটা, যে তাহলে প্রথম আমাকে দেখতে হবে ইমাম কার সঠিক। এতগুলো যে শিক্ষাগুরুদেরকে ইমাম হিসাবে মানুক, আর আহলে বায়তের যে যিনি জিন্দা ইমাম এখনও আছেন, গায়েবে আছেন 1100 বছর ধরে নবীর কথা অনুযায়ী, তাহলে সেখানে আপনি বলুন আমরা ইসলামের শেষ নবী হিসাবে কাকে মানি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় আপনি অন্য কাউকে নবী হিসাবে, শেষ নবী হিসাবে মানলেন না, না মোটের, ওটা মানলে তো মুনাফিকি কাজ হয়ে যাবে অবশ্যই একদম। তাহলে যেখানে ইমাম জিন্দা আছে, বলেছেন উনি খাতেমেন নবী, ওনার পরে কোনো নবী নেই, আর উনি ওনার জায়গাতে আমরা নবী কেন কাউকে আনতে পারবো না একদম। এমনকি মাওলা আলী আলাইহিস সালামকে বেলায়াত দিয়েছেন, কিন্তু তাকেও আমি নবী জায়গায় আনতে পারি না একদম। তাহলে যেখানে আপনি ইমামে মেহেদী আলাইহিস সালাম লাস্ট ইমাম আছেন, সেই জীবিত আছেন, সেই ইমাম, এবং এটাও সঙ্গে মানে পড়লে আপনি জানতে পারবেন যে 14 মাসুম যে আছেন, গুনাহগার বান্দা যে আছি আমরা সকলে, ছোট বড় কম বেশি সকলেরই তো গুনাহগারি হয়ে যায় বিভিন্নভাবে। তো গুনাহগার বান্দা যত আছে তার সাফায়াত করেনেওয়ালা, তার সাফায়াত করার জন্য এই 14 মাসুম ছাড়া কেউ নেই। অবশ্যই। তাহলে যেখানে পারাপার করা তার গুনাহগারকে সাফায়াত করার জন্য এই ইমাম 12 ইমাম আর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আর মা ফাতেমা জাহরা সালামুল্লাহ, এই 14 মাসুম ছাড়া কেউ নেই। সেই 14 মাসুমের যিনি কায়ামতের সময় আসবেন, ইমামে মেহেদী আলাইহিস সালাম, তিনি জীবিত আছেন। তাহলে তাকে আমরা জানি সাফায়াত করেন বলে একজনকে আমরা জিন্দা এখনও পাচ্ছি। তাহলে আপনি কি শেষ নবীকে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় অন্য কাউকে যদি আপনি শেষ নবী হিসাবে মানেন, ঠিক তেমনিই তো জিন্দা ইমাম যেখানে আছেন সেই ইমামকে সাইডে রেখে আপনি বাজারে দুনিয়ার কাউকে ইমামের সিটে বসিয়ে দিলে পীর বলে, মানে ইমাম মানে তো পীর, পীরের মানে এটাই হলো, মানে এটা আপনাদেরকে বলে দিচ্ছি মুনাফিকি কাজই হয়ে যাওয়া। তাহলে এটা তো পরিষ্কার হয়ে গেল যে মানে অনেক গুরুত্বপূর্ণ আপনি একটা এক্সাম্পল দিয়ে দিলেন। এই এক্সাম্পলটা দিলেন যে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি থাকতে আমি যদি কাউকে খাতেমান নবী বলে আখ্যা দিই বা মানি বা ওনার স্থানে নিয়ে আসি, আমি কিন্তু সত্যিকারেরই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বেরিয়ে গেলাম, মানে ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম সেদিনেই। তো সেটাতে যেরকম অপরাধ, ঠিক তেমনি এই আহলে বায়তের কাছে যাওয়ার জন্য, এই আহলে বায়তকে শেফায়াত মানে পাওয়ার জন্য, ওসিলা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আহলে বায়তের শেষ প্রদীপকে বাঁচিয়ে রেখেছেন চিরকাল, যে যাতে আমার কাছে মানুষ বান্দা আসতে পারে, মানে আহলে বায়তের কাছে যোগাযোগ করতে পারে। অনেকে প্রশ্ন করে যে তাহলে আমি আহলে বায়তের কাছে কীভাবে যাব? কারণ সেটাই তো কারণ, ইমামে জামানা জিন্দা আছেন, জীবিত আছেন, যাতে আমরা ইমাম মেহেদির মধ্য দিয়ে আহলে বায়তের কাছে পৌঁছাই এবং আহলে বায়তের সিফায়াতে আল্লাহ, আহলে বায়তের ওসিলাতে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন এবং আমাদের সিফায়াত হোক। তো আপনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাতে যখন এমন একজনকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন, রেখেছেন, সেই বড় হস্তি, বড় মওলা ইমাম জীবিত থাকতে তারপর তার কোনো ইমাম নয়। যেমন খাতেমান নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মওলা আলী অনেক মর্যাদা সম্পন্ন। মওলা আলী মানে ইসলামের কলব, ইসলামের হচ্ছে উনি বাদশাহ, ইসলামের রক্ষক, কিন্তু আমরা ওনাকে খাতেমান নবী তো বলতে পারি না, যে আলীকে নবী বলতে পারি না, যে উনি শেষ নবী। মৌলানাও দিয়ে যাননি, দিয়ে যাননি। তাহলে আল্লাহর নবীর জায়গায় যদি আমি আলীকে না আনতে পারি, তাহলে আলীর পুত্র ইমাম মেহেদী আলাইহিস সালামের জায়গায় আমরা কিভাবে অন্য একজন গুনাহগারকে আনতে পারি, অন্য কোনো সাধারণ মানুষকে আনতে পারি? মানে ইমাম মেহেদী থাকতে এবারে এই ইমাম মানেই মওলা, মানেই পীর। কারণ পীর কি কাকে বলা হয়? পীর যে যিনি আমাদের কানেকশান করাবেন আধ্যাত্মিকতাতে, এই দুনিয়ার সাথে আখিরাতের, অর্থাৎ আমাদের সাথে আহলে বায়ত আলাইহিস সালামের যিনি কানেকশান করাবেন। আর তিনি হলেন কে? ইমাম, পীর, মওলা, মুর্শিদ, কে? আকা ও রাহবার হযরত মুহাম্মদ আল মেহেদী আজ্জল ফরজ শরীফ, ইমাম মেহেদী, যিনি কায়ামতের ময়দানে তিনিই আসবেন। কোনো বাবার ঔলাদ এখানে আসবে না। কায়ামতের ময়দানে সে মারা গেলে আর জীবিত থাকলেও কবর থেকে তোলা হবে, কিন্তু আল্লাহর খলিফা, আল্লাহর সুলতান ইমাম মেহেদী থাকবেন, সেখানে কোনো অন্য কেউ থাকবেন না। তো সেই জায়গাতে সেই ইমামকে, পীরকে ছেড়ে দুনিয়ার অন্য কাউকে তার স্থানে বসিয়ে দেওয়া বা তার যোগ্যে করে তোলা বা তার সেই সমতুল্য নামকে, মর্যাদাকে আমি অন্য কাউকে যদি দিয়ে দিই, ঠিক এরকমই অসম্মান, যেরকম নবী থাকতে আমি কাউকে যদি খাতেমান নবী বলে আখ্যা দিয়ে দিই, পুরো মুনাফিকি কাজ হয়ে যাবে। মুনাফিকি কাজ হয়ে যাবে। খুব সুন্দর কথা। আপনার কাছে প্রশ্ন হয়তো এখন আসবে যে তাহলে ইমামে মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব কখন হবে, তাহলে আমি ওনার কাছে পৌঁছবো কী করে? আমি এই যে সঠিক পথটা, আমি সুফিজমের মধ্যে এতগুলো সে ফিরকা আছে, তাহলে আপনি যে বলছেন শিয়া মজাবটাই সঠিক দিক, রাস্তা। এইটাই প্রশ্ন করতে চাইছি যে আজকের যুগে অন্ধকার, আমি যেটা আগে প্রশ্ন করলাম সেটার উত্তরটা কমপ্লিট হলো না, যে আজকের এই অন্ধকারের বাংলাতে আমি তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালামের পথটাই বা কীভাবে পাবো? সেই পথটা পেলেই তো আমি সত্যের পথ পেয়ে গেলাম। আপনি কি দেখতে পাচ্ছেন না আজকের জামানায় কি হচ্ছে ইরানে? আচ্ছা, আয়াতুল্লাহ আলী খামনাই তো উনি সামনেই ইনি শহীদ হলেন। হ্যাঁ হ্যাঁ, মেরে দিল আমেরিকা। আপনি এখান থেকে চলে যান 61 হিজরিতে চলে যান। আচ্ছা, 61 হিজরিতে ইমাম হুসেন আলাইহিস সালামকে কারবালার প্রান্তরে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এজিদ ও তার বাহিনী, হ্যাঁ, সেটা কারা ছিল? 1 লক্ষ বাহিনী ছিল তার। কারা ছিল? তারা কি খ্রিস্টান ছিল, ইহুদি ছিল? মুসলমান ছিল, কলমা পড়নেওয়ালা। সেখানে কি এই ঘটনা আপনাদের কারো জানা নেই? ইমাম হুসেন আলাইহিস সালাম বলেননি যে তোমাদের মধ্যে কেউ কি মুসলমান নেই? এই কথাটা কি তিনি বলেছিলেন না সেখানে? আরে আজকেই তো এটা ডক্টর লারিয়ানি যে নিয়ে আছেন ইরানে, তিনি শহীদ হওয়ার আগে, যাকে আবার পরে আয়াতুল্লাহ খামেনির পরে আমেরিকা ইসরায়েল হত্যা করে দিল, তিনি বলেছিলেন এই আয়াতুল্লাহ খামেনি হত্যার পরে যে কোন মুসলমান দেশ আছে যে আমাদের মদত করবে। একদম পুরো এক্সাক্ট। এই সেখানে এতটা হৃদয় বিদারক, আমি তো কথাটা শুনেই আমার সেখানে ইমামে হুসেন আলাইহিস সালাম বলছেন যে তোমাদের মধ্যে কি কেউ একটা মুসলমান নেই? তার মানে মুসলমান ওই নৃশংসভাবে হত্যা করা, দানা পানি কোনো রকম না দিয়ে, এ কাজ মুসলমানের ধর্মে নেই, ইসলামে নেই। তাহলে মুসলমানের নেই যখন, তাহলে তারা সেই কাজটাই করছে যেটা ইসলামের মধ্যে চলে না। আর আজকেও সেটাই হচ্ছে। তারা কে সেখানে কে করেছিল? এজিদ করেছিল। তারা কারা? সিরিয়ার বাদশা ছিল, সব সিরিয়ার বাদশা ছিল, বড় বড়। আরবের তো ছিল না, সৌদির ছিল। কি আরবের খলিফারা কোথায় গেল? আরবের খলিফারা তাহলে কোথায় গেল? তারা কোথায়?
তাহলে সাধারণ মানুষ বলতে পারে যে যদিও এটা প্রশ্নটা করা উচিত নয়, কারণ ইমাম হোসেন রসুল্লাহর নাতি যিনি ইসলামের কান্ডারি, ইসলাম বাঁচাতে কারবালায় যাচ্ছেন, সেই জায়গাতে আমরা ইতিহাস আপনারা সবাই জানেন, এই ইতিহাস কারবালার ইতিহাস কোনো এর জন্য প্রমাণ দরকার নেই, আপনারা সবাই জানেন যে ওনার ছিল 72 জন, আর বাকি ওনাকে মারার জন্য বাকি তাম দুনিয়া। তো 72 জনই কি সেই যুগে মুসলমান ছিল না? লক্ষ লক্ষ, আরব, ইরাক, সিরিয়া, ইরান, অনেক। সেই জায়গাতে উনি 72 জন কেন হয়ে গেলেন আর বাকি মুসলমানরা কোথায়? এখানে অনেকেই বলতে পারে যে বাকি মুসলমানরা সাধারণ মানুষের কথা বাদ দিচ্ছি, মুসলমান বাদশারা তাহলে কোথায় ছিল? খলিফারা কোথায় ছিল? হক আর বাতিল, হকের জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম অল্প ছিলেন, সংখ্যক ছিলেন 72 জন, আর বাতিলের জায়গায় ছিল সবাই, লক্ষ লক্ষ সবাই, মানে ইহুদিবাদী যারা ছিল ইহুদি পোশাক পরে, না ইহুদিবাদী মানে মনোভাব, কিন্তু অন্তরে ছিল ইসলামিক পোশাক। আজও সেটা আমরা দেখতে পাচ্ছি যে ইহুদি সংখ্যা তো শুধু ইসরায়েল, কিন্তু বাকি তো 56টা দেশ, 57টা মুসলমান দেশের মধ্যে 56টার মতো দেশ, সেটা হচ্ছে ইরান। আর 56টা দেশ চুপ করে দেখছে। চুপ করো, সেই তখনও সেই ওনার বিরুদ্ধে অতজন ছিল, কেউ মুসলমান ছিল কিনা সাড়া দেয়নি, আজকেও 56টা দেশ কিন্তু সাড়া দেয়নি। তাহলে একটাই ইসলামের জন্য ইসলামিক দেশ হিসাবে আপনি খুঁজে পাবেন ইরানকেই খুঁজে পাবেন। আর সঠিক রাস্তাটা বুঝবো সেটা কি করে? শিয়া দেশ। তারপর আপনি বলতে চাইছেন যে ইরান দেশটা তো দেখলাম না, ইরান দেশটা কেন ইসলামের জন্য বলিদান দিচ্ছে? কারণ তাদের ধর্মটা দেখতে হবে, তাদের ধর্মটা শিয়া। তাহলে এইভাবেই আপনি তাহলে অনুপ্রেরণ পেয়েছেন, আপনি মানে আকৃষ্ট হয়েছেন, এবং আপনি রিসার্চে এত কথা বললেন উনি, এগুলো কিন্তু রিসার্চের ফলাফল যে আপনি ঘেটেছেন, পড়েছেন কিতাব। তো তাহলে আপনার এই যে 20 বছরের সফর, সেই যুগ থেকে সুফিজম থেকে আপনি এলেন শিয়াইজমের মধ্যে, তো এই 20 বছর সফর পার করার পর আজকে আপনার অনুভূতি কি আছে? যে আপনি যে ফেরকায় এসেছেন, আপনি একদম কি সঠিক জায়গায় এসেছেন, এবং আজকে আপনার মানে অনুভূতিটা কি হচ্ছে ভেতরে? কোনো খাত দেখতে পাচ্ছি না আমি, একেবারে সঠিক রাস্তায় 100% সঠিক রাস্তাতেই আছি, মানে শেষ জায়গায় চলে আপনি পরে আর যাওয়ার কিছু নেই। দেখুন, এটা আমাকে বলে লাভ হবে না, কারণ প্রত্যেককে নিজে দেখতে পাচ্ছেন যে আজকের দিনে ইসলামের জন্য সঠিক পথে কে আছে। একদম বন্ধুরা, তো এইটাই উনি মূল্যবান কথা বললেন। আজকে তো গোটা ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রায়বার সৈয়দ আয়াতুল্লাহ আলী খামনাই, উনি বিশ্ব মুসলিম নেতা, ওনার জন্য কোনো শিয়া সুন্নিরা পর্যন্ত আজকে ওনারা দেখতে পাচ্ছে। কেন? সবাই বুঝছে, সাধারণ মানুষ যে ইসলামের জন্য একমাত্র একজনই লড়ে যাচ্ছে। না এইটা তো আমি বলেই আপনাদের কাছে দর্শক বিন্দুরা শেষ করে দিচ্ছি যে আজকে এই যে উনি কথাটা বললেন যে আয়াতুল্লাহ আলী খামেনাই ওনার ভক্তিতে কিন্তু আজ শিয়া নয়, সুন্নি গোটা মুসলমান সমাজ এক হয়ে আছে এবং দেখতে পাচ্ছে এবং সমর্থন করছে। তো এখানে কিন্তু আমরা যে বলছি যে ঠিকই যে আমরা কি করে বুঝবো, কিন্তু এখানে মানুষ বুঝতে পারছে, মানুষ আজ যাচাই করতে পারছে যে কিছু তো আছে। এতগুলো 56টা দেশ, ইসলামে তাদের কাছে কি পাওয়ার নেই? আরে ইরানের কাছে পরমাণু নেই, পাকিস্তানের কাছে তো পরমাণু আছে, কিন্তু তারা দাসত্ব করে আছে ইসরায়েল আমেরিকার। আর সেই জায়গাতে ইরান, যার কাছে এত স্যাংশন, এত নিষেধাজ্ঞা, এত কিছু চেপে দেওয়ার পরেও তারা নিজেদের ওপরে, নিজেদের বুকে নিজেদেরকে গরিব বানিয়ে, কারণ স্যাংশন আছে মানে তাদের ইকোনমি ধস করে গেছে, আর বিগত 45 বছর ধরে তারা নিজেদের উপর সমস্ত কষ্ট, দুঃখ, স্যাংশন নিয়ে দেশের অর্থনীতিকে খারাপ করে দিয়ে, খারাপের থেকে খারাপ করে দিয়েও, অর্থনীতি খারাপ মানে তাদের যেটা প্রাপ্য তারা পাচ্ছে না, একদম তারা ভুকা ফাঁকার মধ্যে দেশ চালাচ্ছে, দারিদ্রতার মধ্যে, তাতেও তারা দারিদ্রকে বেছে নিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি। এটাই ইমাম হোসেন আলাইহিস সালামের শিক্ষা, যেটা কিন্তু আমি একটু গর্বের সাথে আপনাকে বলছি যে ইমাম হোসেন আলাইহিস সালামের এই শিক্ষাকে আমরা কবে জীবিত করব? আমরা কি ইমাম হোসেন আলাইহিস সালামের শিক্ষাকে, তার নাম, তার জিকির, তার স্মরণীয় তাজিয়া করে তার নাম উজ্জ্বলিত হবে বা তার প্রচার হবে না? তার আসল যে কোরবানি দিয়েছেন, যে কারণে তার যে বলিদান, সেই বলিদানকে বজায় রাখা, তার শিক্ষাকে বজায় রাখালেই তাকে বজায় রাখা হয়। তো এখানে এটা আমাদের কাছে প্রমাণ হচ্ছে যে দেশটা কেন, বাকিগুলো কেন নয়, কারণ এই দেশটার নাম শিয়া রাষ্ট্র ইসলাম। তো এই আলোচনার ফলাফল কিন্তু এটা বেরোলো যে আমরা এতটাও অন্ধকারে নেই যে সত্যের আলোকে দেখতে পাবো না। আমাদের কাছে সত্য আজকে প্রকাশ হয়ে আছে। এই প্রকাশ সত্যে আমরা বেছে নেব যে সত্য পথ কোনটা।
মিথ্যা যতই বড় সুপার পাওয়ার নিজেকে বলুক না কেন, যতই বড় পাওয়ারফুল দেখাক না কেন, যতই বড় ধনদৌলতের মালিক হোক না কেন, আল্লাহ সর্বশক্তিমান, আর তার দিন ইসলাম, তার আহলে বায়ত হলো সত্যের পথ। এবং সেই আহলে বায়তের যিনি শেষ প্রদীপ জীবিত আছেন আজ, তাকে জীবিত রাখার উদ্দেশ্য এটা নয় যে তার জায়গায় অন্য কাউকে আমরা বসাবো, না, তিনি জীবিত থাকতে আমরা তারই অনুসারী হব, তাকেই রাহেবার পীর ও মুর্শিদ ও মওলা বলবো, এবং ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেদায়াত করবেন। এই বলেই আমরা আমাদের আজকের পডকাস্ট শেষ করছি। তো বন্ধুরা, অবশ্যই নিজেদের রায় জানাবেন, মতামত জানাবেন কমেন্টে, যে কোন জায়গায় আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় যদি আপনাদের কোনো কিছু বলার থাকে এই বিষয়ের ওপরে, অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা জানেন একটা লাইক তো করতেই হবে, আর শেয়ার করে নিজের আত্মীয়র মধ্যে, পরিবারের মধ্যে, বন্ধুদের মধ্যে দেখিয়ে দিন, খুলে দিন, হেল্প করে দিন সত্যের আলোর পথ উন্মোচন করার। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।